রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে সকাল থেকেই আমার ব্লগটা স্টার্ট করে দিলাম, প্রথম থেকে শেষ অবধি দেখুন, আশা করি আপনাদের ভালোই লাগবে। এই যে রিমুসোনার জন্য চা চিরা করছি আপনার, চাও করি না প্রতিদিন, ওই জন্য চাওই বেরিয়ে যাচ্ছে। আর রিমুসোনা আমার চিরা সুজি খেতে অত ভালোবাসে না, আমার রিয়া চিরা সুজি খেতে বেশি ভালোবাসে। একটু বাদাম দিলে হতো, বাদাম তো আছে কিন্তু রিমুসোনা আবার বাদাম খায় না। রিয়া যেমন বাদাম খেতে ভালোবাসে, ওর সব কিছুতেই টিফিনেই আমি বাদাম দিতাম। আর গাজর আর একটু আর কাঁচা লঙ্কা দিলাম আপনার। বিনস তো শেষ হয়ে গেছে, আর ক্যাপসিকাম তো খায় না, ক্যাপসিকাম আছে অনেকগুলো। পেঁয়াজ তো আজকে দিতে পারলাম না, আজকে তো বৃহস্পতিবার আপনার নিরামিষ। তো আলু গাজর দিয়ে আর কি করে দিলাম, অনেক দিন পর বানাচ্ছি তো ভালো লাগবে খেতে। আর কালকে বলছিলাম যে কি করে দেবো, তখন চিরা ছিল, বলি চিরা করে দেবো, বলে তাই দিবে। আর একটু ওই যে উপর দিয়ে সস মাখিয়েই দিচ্ছি আপনার, কড়ার মধ্যে মাখিয়ে দিলে কি হয়, তাহলে পুরোটা মানে মাখানো যায় ভালো। আর এই টিফিন বাটিতে দিলে কী হয় জানেন, ওই ঢাকার মধ্যে লেগে যায়। এই যে একটা লেবু দিলাম। আর ইমোশনা যাওয়ার পর এই বিছানাগুলো সব গুছিয়ে রাখলাম আর কি, যা অবস্থা হয়ে থাকে আপনার। এই যে ওর বাবার খাটটা আগে গুছিয়ে নিলাম, তারপরে এই যে আমাদের খাটটা এখন গুছাবো। আর আমাদের খাটটাই তো বেশি নোংরা হয়ে থাকে, আমার তো বাম বোরোলিন চশমা ফোন মানে সব পড়ে থাকে, সব গুছিয়ে রাখতে হয়। যাই হোক, এই যে ব্রাশ করতে করতে দেখছি পাশের বাড়ির খরগোশগুলো মাঠে প্রতিদিন বেরিয়ে যায় আপনার। আমাদের পিছনে মাঠটা আপনার খালি আছে, তো এখানে ঘাস খায় প্রতিদিন বেরিয়ে। তো এখন আমি এই যে স্নান করে চা খেয়ে আর একবারই ঠাকুর ঘরে ঢুকে যাব, কারণ আজকে তো আপনার বৃহস্পতিবার, অনেক দেরি লাগবে পুজো দিতে। এই যে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে গোপুসোনাকে আগে করে দিলাম রেডি, মহাদেবকে স্নান করিয়ে ফুল দিলাম, মা লক্ষ্মীর এই যে ঘট বসালাম, আজকে তো বৃহস্পতিবার আপনার। আর এদিকে সব ঠাকুরগুলিকে একটু একটু করে ফুল দিয়ে দিলাম, অনেকগুলো ফুলই ছিল আপনার। আর একটি জবা ফুল ফুটেছিল, সেটি আমি আজ ছিন্নমস্তা মাকে দিয়েছি, নিতাই গৌরকে, রাধা মাধবকে, সবাইকে তুলসী পত্র দিয়েছি। আর গুরুদেবকে এই যে ফুল দিয়ে দিয়েছি একটু, আর একটি জবা ফুল এই যে ছিন্নমস্তা মাকে দিয়েছি আজকে। আর বাকি সবাইকে আপনার গাঁদা ফুলই একটু করে দিয়ে দিয়েছি। বেলপাতা তো ছিল না, ওই উপর বেলপাতাটাই মহাদেবকে দিয়েছি আর কি। আর এমনি বেলপাতা আজকে যদি মানে ফুল কিনে নিয়ে আসতাম তাহলে পেতাম আর কি, প্যাকেটের মধ্যে থাকে। এই যে ধূপ প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর একটু আপনার আমি আলপনাও দিই, বলি না আপনাদের, প্রত্যেক বৃহস্পতিবারই দিই। আর এই যে মা লক্ষ্মীর পাঁচ আঁকি, আর এই যে তুলসী গাছের সামনেও এই যে ধূপ দিয়েছি, আলপনা দিয়েছি। আর এখন এই যে ঘর দোয়ার সব মোছা হয়ে গেছে, সুজাতা এসেছিলো, আমি পুজো দিতে দিতেই ও চলে এসেছিলো আর কি, সব একদম পরিষ্কার করে মুছে দিয়ে গেল। আর মাকে ওই যে বললাম যে কুমড়ি করবো আপনার একটু, তো সবজি কাটা হয়ে গেছে, তো ওটাই আর কি বাকি ছিল। তো আমি বলি তাহলে কেটে দাও কুমড়িটা, ভাজা ভালো লাগে দেখবেন নিরামিষের দিনে না, গরম গরম এই কুমড়ি বলুন বেগুনি বলুন এইসব খেতে বেশ ভালোই লাগে। আর আগে তো আমার আগের প্রথম ব্লগগুলোই দেখবেন কত পনির খেতাম আমরা নিরামিষের দিন, কিন্তু এখন দেখেছেন পনির তো খাওয়াই হয় না, কারণ পনির তো কেউ পছন্দ করে না, এরা আমি শুধু পছন্দ করি, আমার রিমুসোনাও পছন্দ করে না, ওর বাবাও পছন্দ করে না, আর মা তো খাবেই না, মায়ের তো সহ্যই হয় না পনির। তো সেই জন্য এখন আর পনির হয় না। আমি সেদিন বলছিলাম যে আমি তো ভালোবাসি, আমার জন্য নিয়ে আসবে, আমার জন্য কি আর একার জন্য কে নিয়ে আসবে বলুন। তো যাই হোক, ওই জন্য আর করা হয় না। ওই দেখেন না নিরামিষের দিন কাটা কাটা সবজি ভাজা এইসবই হয়। আর একটু পনিরটা একটু করে দিলে বেশি কিছু করতেও লাগে না, কিন্তু হবে না তো, কেউ খাবে না, শুধু আমার জন্য কি একা বানাবো। এই যে একটু কুমড়ি বানাবো আপনার। আর এদিকে রিমুসোনা এই যে চলে এলো স্কুল থেকে, আর ওর দিদাকে বললাম যে তুমি কুমড়িটা ভাজো, আমি তখনকে ওর বাবাকে খেতে দিয়ে দেবো আর কি। ওর বাবা স্নান করতে চলে গেছে। এই যে সব টেবিলে নিয়ে চলে আসলাম আপনার তরকারিগুলো। আজকে তো সব নিরামিষ, আজ তো কিছু নেই, মাছ ডিম তো করবো না আপনার, তাও নিয়ে চলে আসলাম এগুলো। এবারে রিমুসোনাকে খেতে দিয়ে দিচ্ছি, ওর বাবাকে আগেই খেতে দিয়ে দিয়েছি আপনার। ওর বাবা খেয়ে আপনার ডিউটি চলেও গেছে, ওর বাবা 2টোর মধ্যে ডিউটি চলে যেতে হয়, না তো গেট বন্ধ হয়ে যায়। এই যে রিমুসোনাকে খেতে দিয়ে দিলাম এখন। এই যে বেগুন ভাজা 2টো দিয়েছি, আর এই যে কুমড়ি আর ডাল, আর এটা আপনার আলু আর টমেটো পোস্ত, টমেটো অল্প দিয়েছি, আর এটা পালং শাকের ঘন্ট, আর এই চাটনি, এই আলু ভাজা আর চাটনি, এত সব করেছি দেখছেন। আর রিমুসোনাকে এই যে খেতেও দিয়ে দিলাম। সব সবজি দেখুন এখনও ধরেই নি, শুধু আলু ভাজা আর ওই কুমড়িটা দিয়ে খাচ্ছে। আমি জিজ্ঞেস করছি, আমি
কিরে ভালো হয়েছে? বলছে ভালো। আরে রিভিউ দে একটু কেমন হয়েছে। তো ঠিক আছে, ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সাবধানে তো অবশ্যই থাকবেন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন, কেমন? হরে কৃষ্ণ।